২০১৫ সালে ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। প্রায় ২ মাস পর ১১ মে ভারতের শিলংয়ে তাকে খুঁজে পায় স্থানীয় পুলিশ। বৈধ কাগজপত্র ছাড়া প্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা করে মেঘালয় পুলিশ। ২০১৮ সালে নিম্ন আদালত সালাউদ্দিনকে খালাস দিলেও ভারতের সরকার আপিল করে, ফলে তাকে সেখানেই থাকতে হয়। গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১১ আগস্ট ৯ বছর ভারতে অবস্থানের পর দেশে ফেরেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। দেশে ফেরার প্রায় ১১ মাস পরে শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের গুমের অভিযোগ জমা দিয়েছেন তিনি। ৩রা জুন ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর কার্যালয়ে গিয়ে এ অভিযোগ জমা দেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, গুম খুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে। তবে এখনও এ ব্যাপারে দৃশ্যমান কার্যক্রম দেখা না যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপির এই নেতা। বিচারের দাবিতে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গুম খুনে জড়িত সবার বিচার নিশ্চিত করতে হবে। গুমের ঘটনায় এখন পর্যন্ত যারা গ্রেফতার হয়েছেন তাদের সাজা এবং যারা পালিয়ে গেছেন তাদের কমিশনকে খুঁজে বের করার অনুরোধ জানান। সালাউদ্দিন আহমেদ বলেন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ যারা গুমের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। এই সরকারের দায়িত্ব সবাইকে আইনের আওতায় আনা, সেই সঙ্গে দেশ থেকে গুম খুনের সংস্কৃতি চিরদিনের জন্য বন্ধ করারও আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ।